আগে তো পিকস ছিল না, তাহলে এখন কেন বাড়ছে? পিসিওএস বা পিকসের জন্য আমাদের মা বোনরা অনেকেই মাসের পর মাস ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু তাদের ওজন একটুও কমছে না। জানেন কেন? কারণ বেশিরভাগ এইসব ওষুধ আপনার রোগটাকে সরায় না, বরঞ্চ ভিতরে লুকিয়ে রাখতে সাহায্য করে। বলতে গেলে এটা একটা ব্যান্ডেজের মতন কাজ করে। আজকাল ঘরে ঘরে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা অনেক মা বোনদের দেখা দিয়েছে। অবিবাহিত মেয়েরা ভুগছে হেয়ার ফল, মুখে অ্যাকনি বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার নিয়ে। তাছাড়া ওয়েট তো বেড়েই চলছে অনেকে। তাছাড়া তারা যখন আয়নায় তাকায়, তারা নিজেরা এগুলো দেখে অনেক কষ্ট পায়। এর পাশাপাশি তো মডার্ন ডে বিউটি স্ট্যান্ডার্ড সেট করা তো আছেই। আর বিবাহিত মেয়েরা প্রতিনিয়ত সামাজিক চাপের মুখে পড়ছেন। বাচ্চা নেওয়ার, ফ্যামিলি থেকে প্রেশার বা ওয়েট বেড়ে যাওয়ার কারণে স্বামী থেকে দূরে সরে যাওয়া, এগুলো আসলে একটি রেগুলার সিনারিও হয়ে দাঁড়িয়েছে আমাদের সোসাইটির। পিসিওএস এটা কিন্তু শুধু মেলই বা জরায়ুর কোনো সমস্যা নয়, এটা আসলে একটি মেটাবলিক ইস্যু। এর অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টিভিটি। সত্য বলতে ডক্টর যখন আপনাকে মেডিসিন দেয়, আপনার পিরিয়ড বা মাসিক এটা একটা আর্টিফিশিয়াল প্রক্রিয়া শুরু হয়, কিন্তু আপনার ভিতরের যে ইনসুলিন রেজিস্টিভিটি এটা কিন্তু আগের মতনই থেকে যায়। এই ইনসুলিন রেজিস্টিভিটির কিন্তু চিকিৎসা করা হয় না, এবং এটা যতক্ষণ না ঠিক হবে আপনার বডির বিভিন্ন রকমের সমস্যা আরো দেখা দিবে। কারণ আমাদের আধুনিক ডায়েট মেজরিটি কার্বোহাইড্রেট এবং সাদা চিনিযুক্ত। আমরা দিনে 2 থেকে 3 বেলা পাহাড় সমান করে সাদা চালের ভাত খাই। পাশাপাশি আমরা বিকাল হতে না হতেই ডুবো তেলে বিভিন্ন রকমের সিঙ্গারা, সমুচা, পুরি এগুলো খেতে প্রচন্ড পছন্দ করি। ও, আমি তো বলতে ভুলে গিয়েছি, এর মাঝ দিয়ে তো 2-3 চামচ চিনিযুক্ত লাল চা বা দুধ চা তো আছেই। আপনি যখন সারাদিন এগুলো খাবার প্রতিনিয়ত খাবেন, তখন আপনার বডিতে সারাক্ষণ ইনসুলিন হাই থাকে, এবং ইনসুলিন হাই থাকার কারণেই কিন্তু আপনার ওভারি থেকে প্রচুর পরিমাণ টেস্টোস্টেরন রিলিজ হয়। এর ফলেই পিসিওএস এর মতো সমস্যাগুলো দেখা দেয়। একজন হেলথ কোচ হয়ে আমি আপনাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি যে আপনি শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকলেই হবে না। আপনার খাবার এবং লাইফস্টাইল যদি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার পিসিওএস এর সমস্যাটা রিভার্স করা যাবে।